কুরবানির দিনের বিশেষ কিছু সুন্নত, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে অবশ্যই আমরা প্রত্যেকে ফজরের নামাজ জামাতের সাথে কি করব? আদায় করব। এরপরে মেসওয়াক করব, তারপরে গোসল করব, তারপরে আমরা উত্তম কাপড়, নতুন কাপড়, এখানে কোনো উদ্দেশ্য না, ভালো উত্তম কাপড় পরিধান করব, আতর লাগাবো, সুরমা লাগাবেন। এমনভাবে সুরমা লাগাচ্ছেন যে আপনার চোখের ভিতরে কাজল দিয়েছেন সেরকম মনে হয় না, সুরমাটা ভিতরে লাগাতে হয়। সুরমা লাগানোর সিস্টেম আছে। সুরমাটা এইভাবে, এই লালটিভাবে, পাতার এই লালটিভাবে লাগাতে হয় যাতে কেউ না বুঝতে পারে যে আপনি সুরমা দিয়েছেন, আপনার চোখ বুঝবে। কিন্তু আপনারা এমনভাবে সুরমা দেন মনে হচ্ছে যে মেয়ে মানুষ কাজল দিছে, এটা কিন্তু সুরমা দেওয়ার কোনো সঠিক পদ্ধতি নয়। সুরমা দিতে হবে এই লালটিভাবের উপরে, লালটিভাবের উপরে, কিন্তু এখানে পাতায় কোনো সুরমা লাগবে না। আর সুরমা দেওয়ার মেন সুন্নত দিনে না, সুরমা দেওয়ার মেন সুন্নত কখন? রাতে। কখন? রাত। আপনাদের যদি সুরমা দেওয়ার বেশি ইচ্ছা থাকে ঈদের দিন ঘুমে যাওয়ার আগে রাতে সুরমা দিয়ে কী করবেন? ঘুমাবেন। আমরা তো মাঠে যাওয়ার আগে এই দিক সুরমা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে সাজগোজ করে আসছে, এটা সুরমা দেওয়ার কোনো সঠিক পদ্ধতি বা বিধান নয়। আর কুরবানির দিনের একটা বিধান হচ্ছে কোনো কিছু না খেয়ে মাঠে যাওয়া, কোনো কিছু না খেয়ে মাঠে যাওয়া, এক রাস্তা দিয়ে মাঠে যাওয়া, অন্য রাস্তা দিয়ে মাঠ থেকে কী করা? আসা, মাঠের নামাজ পড়া, এগুলি হচ্ছে ঈদের দিনের কাজ। এরপরে মাঠের নামাজে আসার পরে সব থেকে প্রথম কাজ হচ্ছে আমাকে আগে কুরবানি করা। আমাকে কি করা? মাঠের নামাজ শেষ করে আসে খাওয়া না, মাঠের নামাজ শেষ করে আসে রেস্ট নেওয়া না, ঘুম নেওয়া না, মানে কোনো অন্য কোনো কাজ নাই। মাঠের নামাজ শেষ করে বাসায় আসে কাপড় খুলে প্রথম কাজ কি বলেন? কুরবানি জবাই করা। কুরবানি জবাই করে অনেকে খায়, এটাও কিন্তু কোনো সুন্নত না। ঈদের দিনের একটা মেন যেটা আমরা মাঠে যাওয়ার আগে না খায় মাঠে থেকে আসে খাওয়া, এটা মেন হচ্ছে কুরবানির গোশত দিয়ে কী করা? প্রথম খাবার খাওয়া। অতএব যদি কেউ এই সুন্নতটা আদায় করতে চান তাহলে অবশ্যই আপনাকে গরু বা খাসি যেটাই হোক জবে হওয়ার পরে ওই গোশত রান্না হওয়ার পরে সেই গোশত মুখে দিয়ে আপনাকে এই রোজাটা কি করতে হবে? ভাঙতে হবে। তবে এই দিনের এই আমলটার নেকি আপনি পাবেন। জবে করার পরে এসে খাচ্ছে অনেকে, এটা সঠিক না, এটা জানে না তাই বলে খায়। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, এখন গোশত, গরু গোশত বা ছাগল যেটা হোক আমরা একা একই যারা দেই তারা তো একটু নিয়ে যায় দিচ্ছে, কিন্তু যারা 7 জনের শরীক দিচ্ছি তারা এখন ভাগ করতে করতে জ্বর হচ্ছে, এতক্ষণ তো খিদে লেগে যাবে, কাটাকাটির ব্যাপার আছে, অনেক পরিশ্রম। তাহলে কি করবেন? জবে করার পরে যে কোনো একটা অংশ থেকে একটু অল্প গোশত নিয়ে আগে 7 ভাগ ম্যাপে নেবেন, 1 কেজি 1 কেজি করে 7 কেজি, 7 জনের যদি হন হয় আগে 7 কেজি কী করবেন? 7 জনের বাসায় দিয়ে পাঠাবেন। গরু এইদিকে কাটা হতে হতে, এখন তো ডিজিটাল যুগ, প্রেশার কুকারের যুগ, 15 মিনিটে গোশত কী হয়ে যাবে? সিদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে আগে ফজর থেকে মেয়েরা রেডিকে তুবে গোশত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার কুকারে তুলে দিলেই দেখবেন যে 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। আপনি 15 মিনিটের মধ্যে গোশত আর রুটি খাওয়া সমানে কাটা শুরু করবেন, জ্বরও বাঁচবে না, 11টার আগে শেষ হয়ে যাবে। কথা বুঝছেন? এইভাবে আপনি করবেন।